হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি কোথায় এসেছি। আজকে এসেছি আমাদের এখানকার রাজবাড়ি, কৃষ্ণনগরের রাজবাড়ি। আজকের থেকে এখানটায় 12 দোল বসে। তো আজকে সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়লাম রাজবাড়ির উদ্দেশ্যে। তা বেশ ভালোই লাগছে। তো চলো দেখা যাক। ভেতরে যাওয়া যাচ্ছে, ভেতরে যাচ্ছি। ভেতরে গিয়ে দেখি কি দেখানো যায় তোমাদেরকে। তো দেখো, এখানে আগেকার দিনের রাজবাড়ি, সেরকম তো কিছুই নেই, আবার বলা যেতে পারে আবার আছেও। এই যে রাজবাড়িটা দেখছো, ওটা রানীমা থাকে। তো বেশি ভেতরে ঢুকিনি। আর এত রোদ ছিল, মারাত্মক রোদ। আজকের দিনটা খুব ভালো দিন ছিল। আজকের দিনে গোপীনাথের পুজো দেওয়া হয়, রাধাকৃষ্ণের পুজো দেওয়ার জন্য এসেছিলাম। তো দেখো কত ভিখারি বসেছে, অনেক দূর দূর থেকে সব সন্ন্যাসীরা আসে। আজকের দিনে এখানে এরকমভাবেই ওরা বসে। আমরা প্রত্যেককে চাল ডাল 1 টাকা করে কয়েন, যতদূর সামর্থ্য ততদূর দিয়েছি। তো দেখো, লাইন করে সবাই দুই পাশে রাস্তার ধারে বসে রয়েছে। দেখতে বেশ ভালোই লাগে। আর সব ঠাকুরের মূর্তি দিয়ে সবাই বসেছে, যাতে সবাই একটু একটু যার যেরকম সামর্থ্য সে সেরকম দেয়। তো আমাদের যেরকম সামর্থ্য সেরকমই দিয়েছি। তো চলে এসেছি দেখো রাজবাড়ির ভেতরের দিকে। তোমাদের দেখানোর চেষ্টা করছি। খুবই ভিড়, মারাত্মক ভিড় হয়। আর 3 দিন থাকে এখানে পুজোটা হয়, 3 দিন। সবাই যে যেরকম, যার যেরকম সময় হয় সেরকম যায়। আমরাও গিয়েছিলাম। আমাদের আজকের দিনটাই টাইম হয়েছিল, তাই আজকে গিয়েছিলাম। তো ওখানটায় এবার গিয়ে দেখলাম যে অনেক রকম নতুনত্ব জিনিস সব কিছু রেখে দিয়েছে। সেগুলো দেখতে ভালোই লাগলো। তারপরে তোমাদের একটু দেখানোর চেষ্টা করব যদি দেখি লাস্টের দিকটায়। তো ঠাকুর দেখো, দেখতেই পাচ্ছ। তোমাদের ঠাকুরগুলো দেখানোর একটু চেষ্টা করছি। রাধা কৃষ্ণের ছবি, গোপালের ছবি, গোবিন্দের ছবি, সব কিছুই এখানে থাকে। গোপীনাথের পুজো হয় যেহেতু তোমায় বললাম তোমাদের। এ দেখো রাধাকৃষ্ণের ছবি এখানে। রাধাকৃষ্ণের পুজো হয়েছে। আর যে যেরকম পারে একটু করে আবির দেয়। আমরা একটু একটু আবিরও নিয়ে গিয়েছিলাম। তো দেখতে বেশ ভীষণই সুন্দর লাগছিল ঠাকুরগুলো। তো ভেতরের দিকেও গেলাম। ভেতরের দিকে গিয়ে সেরকম তো কিছু নেই। এই এখন সাজানো হয়েছে একটু ঝাড়বাতি দিয়ে। আর এইগুলো দেখো সামনে আগেকার দিনের সব বই খাতা যাবতীয় যা যা টুকিটাকি জিনিস যা ছিল সব বার করে রেখে দিয়েছে, সাজিয়ে রাখা। ওগুলোই একটু দেখলাম, বেশ ভালোই লাগছিল দেখতে। আর বেশ ভেতরটা ঠান্ডা, খুব ঠান্ডা। এত গরম লাগছিল সেদিন, মানে মারাত্মক গরম লাগছিল। আর এমনিও গরম পড়েছে, খুবই ভীষণই গরম পড়েছে। তো তোমাদের যেটুকু দেখানোর চেষ্টা করেছিলাম পেরেছি। আর ওই দিকটাই যায়নি, ভীষণই গরম ছিল, রোদ ছিল, মারাত্মক রোদ। তো দেখো বাড়ি যাওয়ার পথে আমি এইটুকু আবার তুলে নিলাম, একটুখানি তোমাদেরকে একটু শেয়ার করলাম। তো তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর প্লিজ সবাই আমার সাথে থেকো, পাশে থেকো সব সময়ের জন্য। আর যারা যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আজকের দিনটা আমাদের খুব ভালো কাটলো।